তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দেশ স্বাধীনের পরে কি ভাই এই 16 বছর আমরা কোনো কথা বলতে পারি নাই, মানে হুজুরদের গলা এরকম ভাবে চেপে ধরা হয়েছে। এখন স্বাধীন ইনশাআল্লাহ, আগে হয়েছে অ্যাঙ্গেলে, এখন হবে ডাইরেক্ট। কি ভাই, আগে হচ্ছে অ্যাঙ্গেলে প্যান্ডেলে, এখন হবে ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট চলবে না। কথা যা হবে সব হক কথা। আর হাসিনার ভয় আমরা আর করি না, কি মুসলমান ঠিক কিনা? কাজে আগে আমাদেরকে মানে গলা চুড়ি চেপে দেওয়া হয়েছে, মাহফিলে যাওয়ার পরই বলা হয়েছে হুজুর কি হয়েছে, বলে দেশ কার জানেন, অমক এমপির অমক মন্ত্রী, কোনো কথা বলা যাবে না, খালি আসমানের রস জমিনের রস করবেন। এখন আমরা আসমান জমিন এখন ডাইরেক্ট রস হবে ভাই, কাজে কোনো ভয় আমরা করি না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্বাধীনের পরে কোরআনুল কারীমের কথা স্বস্তির ভাবে ইচ্ছা অনুযায়ী বলার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করে নবীর প্রতি, যে নবী কিয়ামতের ময়দানে উম্মতের মায়ায় পড়ে বলবেন ইয়া হাবলি উম্মতি হাবলি উম্মতি, আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের দিনে আমার এই গুনাহগার উম্মতগুলোকে বাঁচাও। যে নবী আমার কিয়ামতের ময়দানে নিজের কথা ভাববেন না, পরিবারের কথা ভাববেন না, উম্মতের মায়া নবী চিন্তায় পড়ে যাবেন উম্মতকে কিভাবে বাঁচানো যায়, সেই নবী আমাদের জন্য চেষ্টা করবেন। আজকে বাংলাদেশেরও নেতা কি বলেন, এক নেতা পালাইছে, পালানোর সাথে সাথে সব নেতা বিপদে পড়ে গেছে গা, নিজে বাঁচছে কিন্তু নেতারা যা হয় হইকে সেই খবর নাই। পালাইছে হাসিনা পালাইছে, ঠিক কিনা? পালাইছে হাসিনা পালাইছে, কাউকে কিছু না বইলা শ্বশুর বাড়ি গেল চইলা, ঠিক কিনা মুসলমান? কাউকে কিছু না বইলা ভারত এসে গেছে চইলা, পালাইছে হাসিনা পালাইছে। দেখেন আল্লাহ রাসূল বিপদে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদের জন্য শাফায়াত করবে। কি নেতা, একেই বলে নেতা। আর ইনি সারা দেশের নেতা হয়েছিল, বাংলাদেশের নেতা হওয়ার পরে কর্মীদের খবর নাই, সব লুটে বুটে খায় চলে গেছে, ঠিক কিনা? যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে কোরআনুল কারীমের একটি সূরা মুলুকের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর আজকের মাহফিল হলো কবরস্থানের মাহফিল। আমাদের মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মির্জাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ মহসিন আলী, তার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি ইসলামের জন্য কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে কবুল করুন সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান শেরপুর ধনুট কোন মানুষের প্রিয় নেতা মাজলুম জননেতা হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, আগামী সংসদ নির্বাচন আপনারা জানেন এমপি ক্যান্ডিডেট, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক আশা পূরণ করুন সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যার আলোচনা শোনার জন্য শুধু আমাদের এই 2-1 জেলার সারা বাংলাদেশ পাগল, যার জন্য কি বলেন, আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনি এই জন্য আর আশেপাশে দেরি না করে সকলেই চলে আসেন। আজকের মাহফিলে আরেকজন বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবুল হোসেন জিহাদি সহ যারা অতিথি আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম বিনিময় করছি, সকলে আমার অন্তরস্থল থেকে এদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যাই হোক, ভূমিকা লম্বা নয়, সময় খুব কম। আমি আপনাদের মাঝে যে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মূল, এর মূল তাৎপর্য হলো মূল গর্ত ক্ষমতা, রাজত্ব। আমরা যখন ক্ষমতায় বসে যাই, যে কোনো মানুষ ক্ষমতায় পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে সাইড বেরিয়েছে না, কি কোন ভাই, এই চেয়ার পাওয়ার পরে মনে হয় যে চেয়ারের সাথে আমরা দড়ি দিয়া রশি দিয়া প্যারাক লাগে আছি, ছাড়তেই চাই না। দেখলেন না 16 বছর কি হয়ে গেল,
মনে হয় ৭৬ ভাবের, কয় যে ৪১-এর আগে কোনো কথা নাই, অত ২৪ যাই নাই, যুবক ছেলে পেলে সে আবু সাইদ খান শুরু করা মুগ্ধ পর্যন্ত আলেম ওলামা সহ ছাত্র জনতা এমন আন্দোলন গড়ে তুলেছে যে আন্দোলনের ফলে আর থাকতে পারে নাই। ৪৫ মিনিট সময় দিয়েছিল, উনি দুপুরের খাবার পর্যন্ত খাইতে পারে নাই। ঠিক কিনা মুসলমান? আজকে আলেমদের সাথে গাদ্দারি করার কারণে, আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণে, আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে তাদের জানাজা নামাজটা বাংলাদেশে হবে কিনা বাংলাদেশের মানুষ জানি না, চিন্তাই করে না। কয়েকদিন আগে মারা গেল, দেখেন নাই মতিয়া চৌধুরী, কি অগ্নিকন্যা, বাপরে বাপ, তার মশান চলে গেছে। মারা যাওয়ার পরে এক ইমাম সাহেব জানাজা করেছে। ইমাম সাহেব বলল, ভাই যারা ইসলামের বিরোধিতা করেছে এই লোকগুলো জানাজা তুমি কেন পড়াইলে? তুমি শেষ পর্যন্ত ইমাম সাহেব বললো, ভাই জানাজা পড়াতে ঠিক আছে, একটা কাজ করি নাই, গোপনে মার দিছে। বলে কি হয়েছে? বলে ওজো করি নাই। বলেন তো ওজো ছাড়া যদি কেউ জানাজা পড়ায় তার হবে, জিব্রাইলও যদি পড়ায় কাম হবে? ভাই আপনারা চিনবেন, অতি একটা পরিচিত মানুষ, সিরাজগঞ্জের কাজীপুরের এমপি ছিলেন নাসিম মন্ত্রী, সেটার নাম শোনেন নাই আপনারা সবাই? এই নাসিম মন্ত্রী যখন মারা গেল করোনার সময়, ওনার গ্রামে নিয়ে যাওয়া হয় নাই। তো এই লোকটা মারা যাওয়ার পরে ঢাকাতেই মাটি দেওয়া হয়েছে। ৬ জন তার জানাজায় শরীক হয়েছে। কয়জন ভাই? এই ৬ জন জানাজায় শরীক হয়েছিলেন। তার ভিতরে ৬ জন মানুষ পুলিশ, সাধারণ মানুষ না, পুলিশ ছিল তারা। এই নেম প্লেটের নামগুলো দেখা যায়, ৬ জনের ভিতরে ৩ জনের নেম প্লেট দেখা যায় হিন্দু। তাহলে ৬ জনের ভিতরে ৩ জন হিন্দু, ৩ জন মুসলমান, তাহলে বোঝেন তার কি অবস্থা হয়। মুসলমান ভাইরা, আমার আলোচনা লম্বা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি যাকে ক্ষমতা দান করি সেই ক্ষমতা পায়, আমি যাকে ক্ষমতা দিই না সেই ক্ষমতা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। জীবন মৃত্যুর ভিতরে আল্লাহ মানুষের হায়াতটা আগে সৃষ্টি করেছেন। কোন মানুষ কোন জায়গায় গিয়ে মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা আগেই নির্ধারিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগেই নির্ধারিত করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় দেখলেন যে একটা আইরা গরু দেখা যায়। ভাই আইরা গরু আছে না ভাই? দেখলেন না? কয়েকদিন আগে আমাদের দেশের আলেমদেরকে, কয়েক বছর আগে সরকার হ্যান্ডকাপ করে ডান্ডা বিড়ি দিয়ে কিভাবে ট্রাইব্যুনালে আদালতে নিয়ে যায়। অথচ 2 দিন আগে দেখেন নাই প্রায় 13 জন মন্ত্রী, পলকের ঝলক, এরপর আইনমন্ত্রী, এরপর আনিসুল হক, কত কি সব মনে আইরা গরু গাই গরু কি কন সব ট্রাইব্যুনাল নিয়ে যাওয়া হলো। ওরা মনে করেছিল যে আমরা ক্ষমতায় আছি আর ছাড়বো না। আল্লাহর কি ফয়সালা হয়ে গেছে, আর থাকতে পারে, সব ট্রাইব্যুনালে চলে গেছে গা।